আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছে। আমরা যখন কঠিন কোনো বিপদে পড়ি তখনই হয়তো দোয়া ইউনুস পড়ি, কিন্তু দোয়া ইউনুস এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া। কঠিন বিপদে দোয়া ইউনুসের গুরুত্ব ও প্রভাব অত্যন্ত গভীর। এই দোয়া মূলত নবী ইউনুস আলাইহিস সালামের দোয়া। যখন নবী ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের গভীরে মাছের পেটে অন্ধকারের মধ্যে ডুবেছিলেন, যেখানে দিনের কোনো আলো প্রবেশ করেনি, সেখানে চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার, সেই মুহূর্তেও তিনি হাল ছাড়েননি, বরং আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই দোয়ার মাধ্যমে। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আমরা কম বেশি সকলেই জানি। এই দোয়াটিকে অনেকেই বিপদের দোয়া বলে থাকেন, আবার অনেকেই দোয়া ইউনুস হিসেবে চিনে থাকেন। তবে এই দোয়াটি মূলত বিপদ মুক্তির দোয়া হিসেবে আমরা চিনে থাকি। যখন নবী ইউনুস আলাইহিস সালাম যখন তিনি মাছের পেটে বন্দী ছিলেন, তখন তিনি এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং তাকে মুক্তি দিয়েছিলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি দোয়া ইউনুসের ফজিলত সম্পর্কে। এই দোয়া 1000 বার পাঠ করলে কি কি ফায়দা ও ফজিলত লাভ হয়, আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কঠিন বিপদে দোয়া ইউনুস যেভাবে সহায়ক। নাম্বার 1, আল্লাহর দিকে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। দোয়া ইউনুস আমাদের শেখায় যে বড় বিপদে পড়লে সর্বপ্রথম আল্লাহর দিকে মনোযোগ দিতে হয়। মানুষ, সম্পদ বা ক্ষমতা তখন তার কাছে কোনো কাজে আসে না, শুধু আল্লাহর কাছে দোয়ায় প্রকৃত সহায়ক হয়। 2, হৃদয়কে গুনাহ থেকে পরিশুদ্ধ করে। দোয়াটির ভিতরে রয়েছে স্বীকারোক্তি, যার অর্থ হে আল্লাহ, আমি নিশ্চয়ই জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। অর্থাৎ বান্দা তার নিজের ভুল ও সীমা লঙ্ঘনকে আল্লাহর কাছে স্বীকার করলো, আল্লাহর কাছে ক্ষমা চায়। বিপদের সময় এই বিনয়ী স্বীকারোক্তি দোয়াকে দ্রুত কবুল করিয়ে দেয়। নাম্বার 3, দুশ্চিন্তা, হতাশা দূর করে। মানুষ যখন কোনো পথ খুঁজে পায় না, তখন হতাশা তাকে গ্রাস করে। দোয়া ইউনুস বান্দার মনের আশা জাগিয়ে তোলে। যেমন ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন মাছের পেট থেকে এই দোয়ার মাধ্যমে, তেমনি আমরাও মুক্তি পেতে পারি মহান আল্লাহ তাআলার কাছে যদি এই দোয়া করে কান্নাকাটি করি। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদেরকে হতাশা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। নাম্বার 4, আল্লাহর সাহায্য ত্বরান্বিত করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই দোয়া নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাকে বিপদ থেকে মুক্তি দেবেন। অর্থাৎ এটি শুধু ইউনুস আলাইহিস সালামের জন্যই নয়, বরং সকল মুমিনের জন্য মুক্তির চাবি। তাই আসুন আমরা সকলে এই দোয়ার আমল বেশি বেশি করি। যে কোনো বিপদ, হতাশা, দুশ্চিন্তা দূর করার জন্য আমরা এই দোয়ার আমল সবসময় করব। নাম্বার 5, অদৃশ্য শক্তি ও সান্ত্বনা প্রদান করে। বিপদের অন্ধকার এই দোয়া মানুষের অন্তরে শান্তি আনে। সে অনুভব করে আল্লাহ আমার অবস্থা জানেন, তিনি মুক্তিদাতা। এই বিশ্বাস এক ধরনের মানসিক শক্তি যোগায়, যা বিপদের মোকাবেলা সহজ নয়। দোয়া দ্রুত কবুল হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি যে কোনো মুমিন পড়লে আল্লাহ তার দোয়া কবুল করেন। তাই 100 বার পড়লে বান্দার চাওয়া পাওয়া পূরণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য। বারবার এই দোয়া পড়লে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন এবং ওই বান্দাকে আল্লাহ নিজের বিশেষ দয়ার ছায়া দান করেন। সুবহানাল্লাহ। দোয়া ইউনুসকে ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি নবী ইউনুস আলাইহিস সালামের দোয়া, যেটি তিনি মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য এই দোয়া করেছিলেন। যদি কোনো ব্যক্তি দোয়া ইউনুসের এই আমলটি বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা রেখে করে, আর যে কোনো বিপদে এই দোয়ার আমল 1000 বার করবে, থেকে আল্লাহ তাকে ওই বিপদ থেকে সহজে মুক্তি দান করবেন। জানা যায় যে আল্লাহর রহমতে বিশেষ কিছু ফজিলত পাওয়া যায়। সেগুলো হলো সকল বিপদ ও কষ্ট থেকে মুক্তি। যেভাবে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, ঠিক তেমনি এই দোয়া বান্দাকে কঠিন বিপদ, দুঃখ থেকে মুক্তি দেয়। এই দোয়াটি শুধু বিপদ থেকে মুক্তি দেয় তাই নয়, বরং এই দোয়াটি দোয়া কবুলেরও বিশেষ সহায়ক হিসেবে কাজ করে। তাই দোয়া যদি দ্রুত কবুল করাতে চান, তাহলে এই দোয়ার আমল বেশি বেশি করুন। প্রতিদিন অন্তত 100 বার করে এই দোয়ার আমল করুন। ইনশাআল্লাহ আপনার সকল দোয়া পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।